বুদ্ধি থাকলে উপায় বের, ঠিক আছে, কিন্তু সব সময় তো সব বুদ্ধি খাটে না। তো আজকের মতন তুমি আইলে খুশি হও, কালকে তোমাকে বুদ্ধি খাটি ঠিক বিস্কুট খাই দেব। তুমি না হয় আর 10,000 টাকার ব্যবস্থা করে দাও না। কিন্তু এতগুলো টাকা আমি কি করে ব্যবস্থা করি? আমার পেট ভরে গেছে। এই কে কোথায় আছিস? ওকে নিয়ে যা, নিয়ে গিয়ে যা বললাম তাই কর। কি গো বর্ষা, আজ আসতে এত দেরি হলো কেন? কি করব বলো, বোন তো এখন পড়াশোনা করছে, তার মধ্যে মা আবার পরের বাড়িতে কাজ করে, তাই বাড়ির সব কাজ আমাকে একা হাতে সেরে আসতে গিয়ে দেরি হয়ে গেল। দাও তাহলে আমাকে এক কাপ চা করে দাও। দেখো সাহেব, তুমি প্রতিদিন আমার দোকান খোলার আগে এসে বসে থাকো আর আমার দোকান বন্ধ হওয়ার পর বাড়ি যাও। হ্যাঁ, তুমি আমার দোকানে চা খাও, অনেক কিছু খাও, তাতে আমার ব্যবসাটা ভালো হয়, আমার উপকারী হয়, কিন্তু সমাজ বলে তো একটা জিনিস আছে। দেখো, তোমার এইভাবে বসে থাকাটা সমাজের মানুষ ভালোভাবে নেয় না, তারা তোমাকে সামনে পিছনে অনেক কথা বলে, এটা তোমাকে বুঝতে হবে। দেখো, আমি তো লোকের মুখে হাত দিতে পারবো না, তবে এটুকু বলতে পারবো যে তোমাকে নিয়ে আমার মনে কোনো খারাপ ভাবনা চিন্তা কিছুই নাই। আর তাছাড়া আমি যতক্ষণ থাকি কিছু না কিছু খাই। শুনো, মানুষে হিংসা করে অনেক কথাই বলবে, ওসব কথা মনে করতে গেলে হবে না। তুমি তোমার ব্যবসা করো তো। এক কাপ চা দাও তো। হ্যাঁ দিচ্ছি, বসেন। ও মা, তুমি চলে এসছো? হ্যাঁ মা, আমি চলে এসেছি। ঠিক আছে মা, এই ব্যাগটা রাখো আর আমাকে বালতিটা দাও, আমি সজলধারা থেকে পানি নিয়ে আসি। মা, তোকে পানি আনতে যেতে হবে না, আমি তোর দেরি দেখে আগে পানি নিয়ে চলে এসেছি। ঠিক আছে মা, তাহলে আমি রান্না করতে গেলাম। বর্ষার সংসারের লেগে কতই বা খাটবে, বাপ মরে যাওয়ার পর থেকে গোটা সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। আবার ওর বিয়ের বয়স হয়ে গেল, বিটাও দিতে পারছি না, আর ওর বিয়ে দিবই বা কি করি? লোকের বাড়ি কাজ করে যে টাকা পায়, ও ছোট মেয়ের পড়াশোনাতেই ফুরিয়ে যায়। কই গো সার্জিনা, বাড়ি আসো নাকি? ও বাবু এসেছেন, আসেন আসেন আসেন। বাবু বসেন। লাও, তোমার এই মাসের কাজ করার পয়সাটা লাও। বাবু তাহলে বসেন, আপনার জন্য আমি চা করে নিয়ে আসি। না গো, চা খাবো না, আগে তুমি কেমন আছো তাই বলো। কেমন আর থাকবো বাবু, এই অকালে স্বামী মরে গেল, আবার ছোট মেয়েটা পড়াশোনা করছে, তার খরচা, বড় মেয়েটাও বিদারি হয়ে গেছে, তারও বিয়ে দিতে পারছি নি, সে চায়ের দোকান চালাচ্ছে। তো অত চিন্তা কিসের? মেয়ের যখন বিয়ের বয়স হয়ে গেছে তো বিয়েটা দিয়ে দাও। বিয়ে যে দিব, অত টাকা খরচাই বা করবো কি করি? আমাদের কি সেই সামর্থ্য আছে? আরে ওইসব নিয়ে তুমি চিন্তা করছো কেন? বিয়েতে যা খরচা হবে সব আমিই দেবো, তুমি বিয়ের ব্যবস্থা করো। তাই নাকি বাবু? তাহলে তো ভালোই হয়। সত্যি বাবু, বিটা আপনি দিদাবু বলছেন, আপনার মতো মানুষ হয় না। হ্যাঁ, আমি খুব ভালো ছেলে, বিয়েটা তোমার মেয়ের আমার সাথেই দাও। আর তাছাড়া আমার মতন টাকা পয়সা আলা ছেলে তুমি পাবাও না। আপনি কি বলছেন? আপনার কোনো বিবেক আছে? আপনার মেয়ের বয়সে মেয়ের সঙ্গে বিয়ে করবেন বলছেন? ছি! আরে তুমি রাগ করছো কেন? বাবু তো মেয়ের বয়সের মেয়েকে বিয়ে করবো বলছে, মেয়েকে তার বিয়ে করবো বলছে না। আর তাছাড়া এখন বিটা দেখ খরচ, তোমরা পারবা না বলি তো তোমাদের দুঃখ কষ্ট দেখে তোমার মেয়েকে বিটা করবো বলছে। আপনার বাড়িতে আমার মা কাজ করে বলে যা ইচ্ছে তাই বলবেন? আপনি ভাবলেন কি করে আপনার মতো বুড়োকে আমি বিয়ে করব? বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আহা বর্ষা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে বিয়ের পরে রানীর মতন করে রাখবো, আমি তোমার কোনো জিনিসের অভাব হতে দেবো না। আমার কি কোনো জিনিস কম আছে? বিয়ের পরে তুমি রানী হয়ে থাকবে। আমার এত কথা শোনার দরকার নেই, আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। কাজটা কি তুই ঠিক করলি বর্ষা? এর মাসুল কিন্তু তোকে দিতেই হবে। সে মাসুল দিতে হয় দেব, আপনি বেরান আমার বাড়ি থেকে, আর কোনোদিন আপনি বিয়ে বলে এই বাড়িতে আসবেন না। শোন, বাবু ভালো বলি তোকে বিয়ে করবো বলেছিল, তুই তো বাবুর কথা শুনলি নি, এবার দেখিস তোদের কি হয়। চলেন বাবু। শোন তানবীর, ইরা যে আমার সাথে ব্যবহার করলো
এর প্রতিশোধ আমি নিতে চাই। তুই আজ রাতেই আমার লেঠেল দি এদের বাড়িঘর পুড়ি ছারখার কইতে। বাবু আপনি মাথা গরম করেন না, ডাইরেক্ট আপনার লেঠেলরা যদি ওর ঘরে আগুন লাগিয়ে দেয় তাহলে তো দোষ আপনার ঘাড়ে পড়ে যাবে। শুনেন, আমাদেরকে এমন কাজ করতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে, তার সাথে সাথে বর্ষার সাথে আপনার বিটাও জানে হয়ে যায়। তো তাড়াতাড়ি সেই ব্যবস্থাটাই কর। কি করছিস তুই? আমি যা রাগ কন্ট্রোল করতে পারছি না। শুনেন বাবু, একটা খুশির খবর আছে ডালিয়া। কি খবর? ডালিয়া, আমার সেই চাকরির ইন্টারভিউটা ছিল, আমি সিলেক্ট হয়ে গেছি। কিন্তু এটা তো খুব খুশির খবর। এইখানে আবার কিন্তু কিসের? ব্যাপারটা হলো ওরা এই চাকরিটার জন্য 50,000 টাকা চাইছে। তো আমি খুব কষ্ট করে 40,000 টাকার ব্যবস্থা করেছি, আর 10,000 টাকা কিছুতেই ব্যবস্থা করতে পারছি না। তুমি না হয় আর 10,000 টাকার ব্যবস্থা করে দাও না। কিন্তু এতগুলো টাকা আমি কি করে ব্যবস্থা করি? তাছাড়া আমার পরিবারের অবস্থা তুমি তো ভালোই জানো। ওফো, তুমি এত চিন্তা করছো কেন? আমি চাকরি পাওয়ার পর বিয়ে তো আমি তোমাকেই করছি, তখন তোমার সংসার যত দায়িত্ব আমি নেব। বাড়ি থেকে বোন আমাকে কলেজে ভর্তি হওয়ার জন্য 10,000 টাকা দিয়েছিল, তাহলে ওই টাকাটাই তুমি লাও। কিন্তু এই টাকাটা যদি আমি নিই তাহলে তুমি ভর্তি হবে কিভাবে? আরে তুমি চাকরি পেয়ে গেলে তো আমাকেই বিয়ে করছো, তখন আর আমার পড়ার কি দরকার? এই নাও টাকা। রোশন চলো চা খাই কি? সিনথিয়া, চার তো অর্ডার দেবো কিন্তু 5 টাকায় আছে। তুমি খেলে আমি খেতে পারবো না, আমি খেলে তুমি খেতে পারবে না। কি করব? কি আবার করবা? তোমার মাথায় মেলা বুদ্ধি, তুমি একটা বুদ্ধি খাটাও জানে দুষ নাই চাঁদা খেতে পায়। হ্যাঁ, আইডিয়া পেয়ে গেছি। ও বর্ষান্তি, এক কাপ চা দিন তো। হ্যাঁ বসো, দিচ্ছি। কোনটি কাপ তো ফুটু, একটি কাপ দিছো, আর একটা কাপ দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। সিনথিয়া, দেখলাম বুদ্ধি কোথায় বলে, বুদ্ধি থাকলে উপায় বেড়ায়। একটা চায়ের টাকা দিয়ে দেখলা কিভাবে দুধে চা খেয়ে নিয়েছি। এখনো খাওয়া হয়নি, তাড়াতাড়ি সাইডে চলো, না হলে মান সম্মান থাকবে। এক কাপ চা কিনে সাথে কুস্তি দেখালে মানাবে? হ্যাঁ চলো চলো, সাইডে চলো। রোশন, শুধু চা দাই খাওয়ালা তো মাথায় যখন এতই বুদ্ধি তোমার, তাহলে আর একটা উপায় বের করে একটু বিস্কুটের ব্যবস্থা করো। এমনি তো জালি খালু, এ কি করব আমি? একে চায়ের পয়সা বাঁচিনি, আবার বলছে বিস্কুট খাবো। বুদ্ধি থাকলে উপায় বের, ঠিক আছে, কিন্তু সব সময় তো সব বুদ্ধি খাটে না। তো আজকের মতন তুমি এলে খুশি হও, কালকে তোমাকে বুদ্ধি খাটে ঠিক বিস্কুট খাই দেবো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কালকে খাবা কি খাবা না আমি জানি না, তবে আজকে যে তুমি বুদ্ধি খাটি আমাকে বাড়ি নিয়ে চলে যেতে, এটা আমি ভালো করে জানি। বুঝতে যখন পারছো তাহলে চলো, আর ঝামেলা করো না। আসেন মোড়ল মশাই, আসেন। আপনাকে তো বললে বিশ্বাস করবেন না, এই দেখেন, নিজের চোখে দেখেন। এই বর্ষা, বেড়া ঘর থেকে। বলে বাজাই। মোড়ল মশাই কিছু বলছেন নাকি? এই ধর 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 ধর। দেখেন
কি আর বলবো, সব তো নিজের চোখে দেখতে পাচ্ছি। বিয়ে করতে বললে বিয়ে করবি না তোরা, আবার ঘরের মধ্যে পরপুরুষ, পাড়ায় কি মান সম্মান কিছু রাখবি না তোরা? মোড়ল মশাই, আমি তো কিছুই জানিনি ও কিভাবে ঢুকলো আমার ঘরে। চুপ কর তুই হচ্ছে আসলে বদমাইশ। মোড়ল মশাই, এভাবে হবে না, এর একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা আপনাকে করতেই হবে, না হলে আমাদের গোটা পাড়া নষ্ট হয়ে যাবে। মোড়ল মশাই, আপনি আমাকে ভুল বুঝছেন, আপনি আমার কথাটা তো শুনুন। তোর কোনো কথা শুনবো না, আমি নিজের চোখে দেখেছি আর আমি ভুল শুনছি। আজ থেকে তোকে আমি গ্রাম ছাড়া করে দিলাম, তুই আর এই বাড়িতে পা দিবি না, আর এই বাড়িতেও জানে তোকে না দেখি। বেরিয়ে যা আমাদের গ্রাম থেকে। কি বলছেন মোড়ল মশাই? আমি আমার গ্রাম ছেড়ে কোথায় যাব? আর তাছাড়াও কখন ঢুকেছে আমি তো জানিই নি। ছি 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 বর্ষা, তোকে আমার নিজের মেয়ে ভাবতে ঘৃণা লাগছে। তুই যে কাজ করবি আমি স্বপ্নে ভাবতে পারিনি। বোন, তুই যা দুর্নামি কাজ করলি, তুই এই বাড়িতে থাকলে আমার বিয়ে জীবনেও হবে না। বেরিয়ে যা এই বাড়ি থেকে, দিয়ে আমাদেরকে মুক্তি দে। না মা, আমি কিছু করিনি মা। ব্যাপার বর্ষা, তুমি কাঁদতে কাঁদতে এদিকে কোথায় যাচ্ছ? দেখো, আমি যতদূর জানি তুমি এ কাজ করতে পারো না। মোড়ল যখন তোমাকে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছে, তো আমি তো কিছু করতে পারবো না। তো আমার বাড়ি অন্য গ্রামে, তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে মোড়ল কিছু বলতে পারবে না। চলো, আমার বাড়িতেই থাকবা। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি আমাকে একবার জানালে না। জানো আমি কত কষ্ট করে এই ঠিকানা ম্যানেজ করেছি। তুমি শুধু ওই ছেলেটার বর্ণনা আমাকে দাও, একবার আমি আগে ওকে খুঁজে পাই, তারপর এমন শিক্ষা দিব ওকে, ও জীবনকার মতন আর এরকম খারাপ কাজ করার সাহস পাবে না। তাড়াতাড়ি চলো দাদু, আমি বর্ষা খেলি গেলাম। ঠিক আছে বাপ, ভালো করে যাও। আরে তুই সেই না, সেই বর্ষার ঘরে ঢুকি দুর্নাম বের করেছিলি বর্ষার? না 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 না, আমি কেন হব? দেখো ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমার কোনো ভুল হয়েছে না, আমি সব রিপোর্ট লিখার এসেছি। শোন ভাই, তুই হচ্ছিস আমার আসল ভাই। আমি যে কাজটা করতে পারিনি সেই কাজটা তুই করে দেখেছিস, তাই আজ আমি তোকে পার্টি দিব। চ দুই ভাই মিলে পার্টি করি। তুই শুনবি ভাই আমি কেন পার্টি দিব? হ্যাঁ ভাই বলো, কিসের লেগে পার্টি দিবা? ওই বর্ষাকে আমি প্রেম করবো বলেছিলাম, ও আমাকে প্রেম করেনি, তাই বর্ষাকে যখন তুই উচিত শিক্ষা দিয়েছিস তার লেগে আমি তোকে পার্টি দিব। চ আজকে মদ খাবো। ভাই, তোর কতদিনের প্রেম, তাই ওর ঘরে ঢুকেছিলি? আরে আমার কিসের প্রেম? আমার কোনো প্রেম ছিল না। আমাকে লাডিম বাবু টাকা দিয়েছিল, আমি মুনিশ খেটেছি। ও আমাকে ওর ঘরে ঢুকতে বলেছে, আমি ঢুকেছি, বেরিয়ে পালিয়ে এসেছি। আমার কেন ওর সঙ্গে প্রেম থাকবে? শালা, একটা সৎ মেয়ে তুই এভাবে দুর্নাম দিয়েছিলি আর তুই মুনিশ খাটতে গেছিলি শালা। শালা, তুই যে এত বড় অন্যায় করেছিস এটা আমি মোবাইলে সব রেকর্ডিং করেছি। চ এবার তুই মোড়লের কাছে গিয়ে জবাব দিবি। চ। আরে আমার কিসের প্রেম? আমার কোনো প্রেম ছিল না। আমাকে লাডিম বাবু টাকা দিয়েছিল, আমি মুনিশ খেটেছি। ও আমাকে ওর ঘরে ঢুকতে বলেছে, আমি ঢুকেছি, বেরিয়ে পালিয়ে এসেছি। আমার কেন ওর সঙ্গে প্রেম থাকবে? দেখো বর্ষা, আমি নিজের চোখে যেটা দেখেছিলাম সেটার ভিত্তিতেই আমি এই বিচারটা করেছিলাম। তো তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার যে কোনো দোষ নাই এটা প্রমাণিত হয়ে গেল, তাই তুমি গ্রামে ফিরে আসো। আর তুই যেমন লোক ভাড়া করি এত বড় অন্যায় কাজ করেছিস, আমি তোদের দুজনকেই গ্রাম ছাড়া করলাম। এই কে কোথায় আছিস? ওদের দুজনের মুখে চুনকালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে ওদেরকে গ্রাম ছাড়া করে দে। মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দেন, আমার বিরাট ভুলে গেছে। এই কে কোথায় আছিস? ওকে নিয়ে যা, নিয়ে গিয়ে যা বললাম তাই কর।
তাই তো। মোড়ল মশাই, আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো, তুমি কি কথা বলবে? দেখেন মোড়ল মশাই, দুর্নাম যখন হয়ে গেছে বলছেন বিয়ে দিতে অসুবিধা হবে, তাই আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি বর্ষাকে বিয়ে করব। তার কারণ আমি অনেক দিন থেকেই বর্ষাকে মনে মনে ভালোবাসি। এ তো ভালো কথা। সাজিনা, তোমরা কি বিয়েতে রাজি? হ্যাঁ, এই ছেলে আমাদের পছন্দ। তাহলে তুমি বিয়েটা করো। আমার কারণে যখন এত বড় দুর্নামটা হয়েছে, তাই বিয়েতে যা খরচা হবে সব আমি দেবো। এই তোমরা বিয়ের ব্যবস্থা করো।